সুপ্রিয় দর্শক, বাঙালির রান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি ইন্দুবালা ভাতের হোটেল থেকে জনপ্রিয় একটা রেসিপি কাঁচা কচুর বাটা ভর্তা করে দেখাবো। আমি প্রথমে কচুটাকে ছোট করে টুকরো করে নেব। আমি কচুর উপরের অংশটা নিচ্ছি, নিচের অংশটা নেব না। এখন আমি কচুটা ছুলে নেব। তো কচুটা আমি এভাবে বড় বড় করে ফালি করে নিচ্ছি। এরপরে আমি এগুলো ধুয়ে নিয়ে এসেছি। একটা গ্রেটারের সাহায্যে কচুগুলো খুব মিহি করে কুচি করে নিব। দেখুন কতটা মিহি হয়েছে। তো এইভাবে আমি সব কচুগুলোই গ্রেট করে নেব। কচুগুলো গ্রেট করা হয়েছে। এরপরে এর মধ্যে আমি লবণ দিয়ে কিছুটা সময় ধরে কচলিয়ে নেব। আপনারা চাইলে এটা খালি হাতে না করে গ্লাভস পরেও করতে পারেন, কারণ গ্লাভস পরে করলে হাত চুলকায় না, আর এভাবে একটু হাত চুলকায়। তো আমি খুব ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটির সাহায্যে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। আমি প্রথমে নারকেলগুলো বেটে নেব। আপনারা চাইলে কচুর সাথে নারকেলটা দিয়ে বেটে নিতে পারেন। আসলে আমার শিল নোড়াটা অনেক ছোট, তাই আমি একটা একটা করে বেটে নিব। আমি প্রথমে নারকেলটা বেটে নিচ্ছি। খুব মিহিভাবে এটা বেটে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু অবশ্যই শিল নোড়ায় বেটে করতে হবে। এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে হবে না। আমি সেভাবে করে দেখেছিলাম, কিন্তু সেভাবে স্বাদ হয় না। এটা শিল নোড়াতেই প্রকৃত স্বাদ চলে আসে। এবার নারকেল বাটা হয়ে গিয়েছে, আমি এটা তুলে রাখবো। দেখুন কতটা মিহি হয়েছে। এবার কচুগুলো হাতের মুঠোয় নিয়ে খুব চিপে চিপে এর রসটা বের করে নেব। পুরো রসটাই বের করে নিতে হবে, না হলে কিন্তু গলায় চুলকাবে। কচুর রসটা দেখতে অনেকটা দুধের মতো লাগছে। তো আমি সব কচুগুলোই চেপে চেপে নিচ্ছি। এবার আমি বেটে নেব। কচু বাটা শেষ। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। এই মরিচগুলো আমি আগুনে পুড়িয়ে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে। এই মরিচগুলো দিয়ে আবারও বেটে নেব।
বেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্সড করে আবারও বেটে নেব। এখানে আপনারা চাইলে সরিষাও দিতে পারেন, তো আজকে আমি সরিষা দিয়ে করছি না, শুধু নারকেল দিয়ে তৈরি করছি। তো বাটাবাটি প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে একটু মেখে নিলেই তৈরি হয়ে গেল কাঁচা কচু বাটার ভর্তা। এই ভর্তাটা আমি আগে কখনো খাইনি, তো আজকে খেয়ে আপনাদেরকে জানাবো আসলে কতটা টেস্ট হয়েছে। আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগছে, তো আমি আরেকবার টেস্ট করার জন্য খেয়ে নেব। ভীষণ ভালো লাগছে খেতে, ভীষণই ভালো, আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা খেয়ে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।